আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি ডক্টর ইশিতা জামান তন্নি, বায়োজিনের বনানী ব্রাঞ্চে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আজ আমি এসেছি আপনাদের সাথে পবিত্র মাহে রমজানের কিছু খাদ্য তালিকা নিয়ে। আজ আমি কথা বলবো পবিত্র মাহে রমজানে নিজেকে এবং আপনার ত্বককে সুস্থ এবং সজীব রাখতে আপনার খাদ্য তালিকায় ইফতারিতে কোন কোন খাবারগুলো রাখা উচিত এবং কোন কোন খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। ইফতারে আমাদের সারাদিন না খেয়ে ইফতার ভাঙতে হয়, তাই ইফতার অবশ্যই আমাদেরকে পানি, জুস কিংবা ফলের রস দিয়ে ভাঙতে হবে। সেই জন্য অবশ্যই জুস কিংবা ফলের রসকে থাকতে হবে চিনি মুক্ত। কেননা সারাদিন না খেয়ে থাকার ফলে আমরা যদি হঠাৎ করে চিনিযুক্ত খাবার খাই, এই সকল চিনিযুক্ত খাবার আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিবে। আর আমরা জানি ইনসুলিনের পরিমাণ আমাদের কোলাজেন ব্রেকডাউনের জন্য অন্যতম কারণ। এই সকল কোলাজেনের ব্রেকডাউনের ফলে আমাদের স্কিন হয়ে যাবে মলিন। এর জন্য ইফতারিতে ফলের রস বা জুসকে হতে হবে অবশ্যই চিনি মুক্ত। এবার বলবো ইফতারে খেজুরের উপকারিতা সম্পর্কে। খেজুর ইফতারের জন্য খুবই উপকারী একটা খাবার। আমাদের সারাদিন রোজা রাখার ফলে শরীরে মেটাবলিজম বন্ধ থাকে এবং যখন আমরা ইফতার করি এই মেটাবলিজমটি আবার চালু হয় এবং খেজুর আমাদের শরীরের এই মেটাবলিজমকে সক্রিয় করতে খুবই কার্যকরভাবে কাজ করে থাকে। তাই আমাদের অবশ্যই ইফতারিতে খেজুর রাখতে হবে। এছাড়া খেজুরের পাশাপাশি আমাদেরকে অনেক বেশি ফলমূল খেতে হবে। ফলমূলে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টও আমাদের শরীরের মেটাবলিজমকে চালু করতে সহায়তা করে রাখে। আশা করি আমার এই তথ্যগুলো আপনারা মেনে চলবেন এবং সবাই রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ত্বকের যত্ন নেবেন।